দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা 59 জেলা কৈলাসহরে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল ত্রিপুরাতেও। দিল্লির যন্তর মন্তরের ঘটনার প্রতিবাদে ত্রিপুরার 59 জেলা কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে 59 জেলা বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি কৈলাসহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে। এরপর 59 জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন 59 জেলা বিজেপি সভাপতি বিমল কর, কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ এবং ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য প্রথম সারির বিজেপি নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে 59 জেলা বিজেপির সভাপতি বিমল কর কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে দিল্লির যন্তর মন্তরে কমিউনিস্ট পার্টি নামে একটি ফেক একটি সংগঠন, এই সংগঠনের যিনি স্থপতি তিনি বর্তমানে আমেরিকাতে থাকেন, যিনি কেজরিওয়ালের দল আপ দলের একজন নেতৃত্ব। উনি সর্বপ্রথম ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একজন জাজ, উনি কি বলেছিলেন, ওনার বক্তব্যকে বিকৃত করে সেখানে কংগ্রেস জনতা পার্টির নাম দিয়ে ছাত্রদেরকে উস্কিয়ে সেখানে আনা হয়েছিল এবং পরবর্তী সময়ে তারা যেখানে ছাত্র স্বার্থ নিয়ে কথা বলার কথা ছিল, ধীরে ধীরে তারা আভ্যন্তরীণ রাজনীতিতে তারা প্রবেশ করে এবং আমরা দেখলাম তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থী নেতৃত্বরা সেখানে গিয়ে ধর্ণা দিলেন এবং সেই ধর্ণায় সামিল হলেন। এবং আমরা দেখেছি সেই পরিস্থিতিতে যেখানে ছাত্র আন্দোলনের নামে সেখানে ভারতবর্ষের পার্লামেন্টের সামনে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমরা দেখেছি সেই দিন যন্তর মন্তরে আন্দোলনকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন গাড়ির উপর আক্রমণ করা হয়েছে, রেল স্টেশনে গিয়ে সেখানে ট্রেনের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে এবং আমরাও দেখেছি সংবাদপত্রের মাধ্যমে ট্রাক ভর্তি করে সেখানে পাথরের টুকরো আনা ছিল, যেগুলো দিয়ে পরবর্তীতে ঢিল ছুড়া হয়েছে এবং একাধিক পুলিশ কর্মী সেখানে আহত হয়েছেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম গতকাল আমাদের প্রধানমন্ত্রী বাসভবন আক্রমণ করলেন রাহুল গান্ধীর নেতৃত্বে। সেখানে সেই রাহুল গান্ধী সেখানে গিয়ে সেই প্রধানমন্ত্রীকে চার্জ করছেন যে প্রধানমন্ত্রী সেখানে কিছু বলেননি কেন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, যার জন্য যন্তর মন্তরে কংগ্রেস জনতা পার্টি নামের যে সংগঠনটা সেখানে আন্দোলন সংগঠিত করেছিল, ভারত সরকার তাকে পারমিশন দিয়েছিল। এটাই হচ্ছিল আমাদের ভুল। যদি ভারত সরকার পারমিশন না দিত তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কিন্তু আন্দোলন করার অধিকার সবার আছে, ভারতীয় সংবিধান সবাইকে আন্দোলন করার গণতন্ত্র দিয়েছে। তার মানে এই নয় যে দেশের বিরুদ্ধে স্লোগান হবে। আমরা সেখানে দেখেছি সেই স্লোগানের মধ্যে দেশবিরোধী স্লোগান, ভারত তেরে টুকরো হোঙ্গে, এই জাতীয় স্লোগান এবং অত্যন্ত বাজে ভাষা এবং ভারতবর্ষের জাতি, উপজাতি, জনজাতিদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করার জন্য, বিশেষ করে ভারতবর্ষে হিন্দু মুসলমান একটা তাস খেলার জন্য এখানে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রত্যেকটা আন্দোলনকে আমরা সমর্থন করি, প্রত্যেকটা আন্দোলনকে আমরা গণতান্ত্রিকভাবে সমর্থন করি, কিন্তু সেই আন্দোলনটা আইন মেনে হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ভারতের সম্পত্তি নষ্ট করে দেশের ক্ষতি করে সেই আন্দোলনকে আমরা কিছুতেই সমর্থন করতে পারি না। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের বক্তব্য পরিষ্কার, যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন করি, কিন্তু সেটা সংসদীয়ভাবে হোক। আজকে রাহুল গান্ধী নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, সেটা সংসদে আন্দোলন করা যেত, সংসদে সেখানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেটা মীমাংসা করা যেত, রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করা যেত। কিন্তু আজকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে দেশের সম্পত্তি নষ্ট করে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি করে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো কুসৃষ্টি করে সেখানে সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী আমরা ত্রিপুরা রাজ্যে এই আমাদের 59 জেলার অন্তর্গত আমাদের কৈলাসহর আমরা এই আন্দোলন সংগঠিত করছি এবং একই সাথে আমাদের সারা দেশের প্রত্যেকটা কংগ্রেস পার্টি অফিসের সামনে আজকে আমাদের ধর্ণা হচ্ছে। এই ধর্ণা থেকে আমরা কংগ্রেসী নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে বিজেপির বিরুদ্ধে আপনারা আন্দোলন করুন, আমাদের কোনো সে নেই, কিন্তু দেশের বিরুদ্ধে আপনারা কথা বলবেন না। আজকে দেশকে ভেঙে টুকরো টুকরো করার যে পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনার ফাঁদে পা দিচ্ছেন রাহুল গান্ধী থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি এবং আপ পার্টি এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা সেই প্ররোচনার ফাঁদে পা দিয়েছেন। আমরা গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি, কিছুতে দেশ বিরোধী আন্দোলনকে আমরা সমর্থন করবো না। প্রয়োজনে আমরা রক্ত দিয়েও সেই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সেই বার্তা আপনাদের মাধ্যমে আমরা কংগ্রেসের নেতৃত্ব তথা ভারত বিরোধী শক্তির কাছে আমরা সেই জানান দিতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল
সংসদ চলাকালীন সময়ে বিকাল সম্ভবত চারটার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে অতর্কিতভাবে উনি অভিযান চালান এবং যেটা একটা সিকিউরিটি এলাকা জোন এলাকায় 1 কিলোমিটার এলাকা সিকিউরিটি জোন, সেই জায়গাতে উনি অতর্কিতভাবে প্রবেশ করার চেষ্টা করেন এবং তার প্রতিবাদে আমরা আজকে সারা দেশব্যাপী আমরা কংগ্রেস অফিস ঘেরাও অভিযানে সামিল হয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমরা কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আমাদের এই জেলা সদর কৈলাসহরেও আমরা এই যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আপনারা লক্ষ্য করেছেন সকলে আমরা সম্মিলিতভাবে এই অভিযানে অংশগ্রহণ করেছি এবং পাশাপাশি বিরোধী দলনেতাকে আমরা এই বার্তা দিতে চাই দেশের যে ঐক্যবদ্ধতার প্রশ্নে আমরা সবসময় এক এবং কোনো অবস্থাতেই দেশের এই ঐক্য এবং অখণ্ডতাকে খণ্ডিত করার চেষ্টা ওনারা যদি করেন তাহলে আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো।